السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা? نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. سورة الشرع أعوذ بالله من بسم الله للذين يؤمنون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله وإن عزموا الطلاق فإن الله سميع عليم. صدقنا يا ربنا. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغ عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج. ومن كذب علينا متعمدا فليتبوأ مقعده من النار. رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا رسولنا محمد. وعلى آل سيدنا حبيبنا محمد
হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল, সৌরভেতার হইছি ব্যাকুল, উপমাতায় দেব তোমায়, ভেবে আমি হই যায় হে রাসূল তুমি জান্নাতি ফুল, হে রাসূল তুমি জান্নাতি ফুল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আল্লাহ শাহ দরবারে, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে গোলামীর স্বীকৃতি স্বরূপ মাগরিবের নামাজ আদায় করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনে কারীম এবং রাসূলের সুন্নাহ গুরুত্বপূর্ণ কিছু নাসিহা শোনার নিয়ত দুনিয়াবী সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনে কারীম শোনার জন্য কবুল করেছেন। খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মজলিসে বসতে পেরে আপনারা সবাই খুশি তো? সবাই খুশি? যারা একটু বেশি খুশি তারা একটু আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2000 বছর আগে জানিয়েছে এই যে কোরআন ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানাহিল হিকমা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর নবী বলেন এই যে কোরআন ফীহি মাসাবিহুল হুদা, এটা হেদায়েতের মশাল। কোন ব্যক্তি যদি অন্ধকারের মধ্যে পথ চলতে চায় তাহলে তার একটা আলোর সহযোগিতা নেওয়া দরকার, ঠিক কিনা? আলোর সহযোগিতা ছাড়া রাতের বেলায় অন্ধকারের মধ্যে আপনি সঠিক পথের উপরে থাকতে পারবেন না। হয় সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে কোন খাদে পড়বেন অথবা কোন গাড়ির সঙ্গে ধাক্কা খাবেন ইত্যাদি বিপদ মুসিবতের মধ্যে পড়ার সম্ভাবনা বেশি না কম? আল্লাহ তাআলা হাবিব বোঝাতে চেয়েছেন দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে সিরাতুল মুস্তাকিম তথা জান্নাতের পথের উপর ব্যক্তি যদি টিকে থাকতে চায় তাহলে তার একটা আলোর সহযোগিতা নেওয়া দরকার। আর কোরআনে কারীমকে আল্লাহ তাআলা তোমাদের জন্য সেই আলোক বর্তিকা হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া মানাহিল হিকমা, এই যে কোরআন এটা জ্ঞান বিজ্ঞানের দিন অতি সমগ্র। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, এখানে যে বক্তব্যগুলো আছে সব আমার আল্লাহ আর আমার আল্লাহর থেকে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান, আল্লাহ কোরআনে ঈসা দিয়েছেন সব সত্য। এখানে একটা অপরিচিত কিতাব দিলেন বিসমিল্লাহ পা থেকে সরাই আছে সিন পর্যন্ত। মিথ্যা তো দূরের কথা, সন্দেহ করার মতো কোন সুযোগ আল্লাহ কোরআনে নেই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পিউরিটি তার পরিশুদ্ধতার ব্যাপারে আলোচনা করতে যায়। শুরুতেই তিনি জানালেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no doubt in it. এটা এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ, ভুল তো দূরের কথা, সন্দেহ করার মতো কোন সুযোগ নেই। এখানে কোন আলেম থাকলে শব্দের দিকে খেয়াল করেন। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আরবিতে ভুল শব্দের আরবি শব্দ হচ্ছে খাতা।
এমন একটা কিতাব আমি তোমাদেরকে দিলাম যার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ যদি এটা বলতে চাইতেন, এখানে আল্লাহ ওয়াহিদের পরিবর্তে খাতা শব্দ ব্যবহার করতে পারতেন। যালিকাল কিতাবু লা খাতাউ ফীহি, এটা বলতে আল্লাহ পারতেন, কিন্তু আল্লাহ খাতা শব্দ ব্যবহার না করে ওয়াহিদ ব্যবহার করলেন কেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াহিদ? ওয়াহিদ শব্দের অর্থ কি? ওয়াহিদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সন্দেহ, ডাউট। আল্লাহ আয়াতে বোঝাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা শোনো, এমন একটা অথেন্টিক কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, বলতো অনেক দূরের কথা, সন্দেহ করার মতো কোন সুযোগ এখানে আল্লাহ কোরআনে নেই। لا يعطيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা এমন একটা কিতাব, ডান দিক থেকে বাম দিক থেকে পেছন থেকে সামনে থেকে কোনদিন কোন মিথ্যা কোন বানানো কথা আমি আল্লাহর কোরআনে কোনদিন কেউ ঢোকাতে পারবে না। 2000 বছর আগে কোরআন নাযিল হয়েছে, কিন্তু একটা অক্ষর এমনকি একটা হরফের পরিচয়কে পরিবর্তন পৃথিবীর মানুষেরা দৈনন্দিন কোরআনের ব্যাপারে করতে পারে না। কারণ এমন একটা জিনিস আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরআনের কারণে তাফসীর করে আলোচনা করি, আমি অনেক জায়গায় কথাটা আমি বলি, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে লোভ দিয়ে সৃষ্টি করেছেন। সাধারণত আমাদের ভিতরে টাকা পয়সার লোভ, সম্পদের প্রতি আকাঙ্ক্ষা আছে না নেই? আমার মতো হুজুরও যদি হয়, এরপরে টাকার প্রতি আকর্ষণ আছে না নেই? আমার ভাইয়েরা, কিন্তু বাস্তবতা হচ্ছে টাকা কিন্তু চিনতে অনেক সময় আমাদের ভুল হয়। বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সম্ভবত গত সিজনের আগের সিজনে বিভিন্ন জেলায় মাহফিল করে পরে কিছু হাদিয়া বা বিভিন্ন জায়গা থেকে আমাদের দিয়েছে। মনে করলাম বাসায় টাকা বলে কি করবো, আমাদের ব্যাংকের সঙ্গে লেনদেন, আমি চিন্তা করলাম টাকাগুলো যে অ্যাকাউন্টের কারণে দিয়ে আসি। হঠাৎ করে ব্যাংকের যে ক্যাশিয়ার ওর মধ্য থেকে একটা 1000 টাকার নোট নাম দিয়ে বের করে গেছে, বসে এটা কোথায় পেয়েছেন, কোথায় গেছিল। বিভিন্ন জায়গায় কোরআনের কথা বলে মানুষ হাদিয়া দেয়, সম্মান করে, ভালোবেসে জানিয়েছে এটা টাকা আপনি তাড়াতাড়ি ছিঁড়ে যাবেন, ছিঁড়ে যাবেন না 1000 টাকার নোট। আমার ডাকতে বলে হুজুর আপনি সম্মানীয় মানুষ, টাকা যদি আপনার কাছে রাখেন তাহলে কিন্তু আপনি বেকায়দায় পড়বেন। কেন? হুজুরের টাকা চান, চান মানে আমার ভাইয়েরা তো গরু বিক্রি করে দেয় না, পরিবর্তন করে নিজের বাড়িতে যাবো, কোথায় কে দিয়েছে অথবা হয়তো দিতে পাইনি, সেই টাকাটা ঝগড়া। আমার ভাইয়েরা, আমি বোঝাতে হচ্ছে আপনাদের এইটা, সেই সম্পদের প্রতি আমাদের এত আকাঙ্ক্ষা, এত লোভ, যে সম্পদ অর্জনের দিক দিয়ে অনেক সময় আমরা আরাম পথ পর্যন্ত বেছে নিই, আছে না নেই? অনেকেই পাননি, শুরু শুনেছেন يا أيها الذين آمنوا اتقوا الله। হে ইমানদারেরা, আল্লাহর ভয় করো আর লা তাকুলু রিবা ওয়াদান মুদাফা, খবরদার চক্রবৃদ্ধি হারে সুদ খাবা না। এই নির্দেশটা আজকে কোরআনের প্রতি আমাদের মহব্বত আছে ঠিকই, কিন্তু কোরআন বুঝতে না পারার কারণে আমরা কিন্তু সেরকম মুস্তাকিমের পথে টিকে থাকতে চাইলেও পারছি না। এই জন্য আগে আমাদেরকে কোরআন বোঝা দরকার।
গোটা কোরআনে কারীম গবেষণা করে আমি যতটুকু পেরেছি, কোরআনে কারীমে আমার আল্লাহ কথাও দিয়েছেন কোরআন, কথাও দিয়েছেন মুরাতালা, কথাও দিয়েছেন কালাম। এটা আরবিতে বলা হয় আলফাজুল মুরাদাতা, বাংলাতে বলা হয় সমার্থক শব্দ, ইংরেজিতে বলা হয় সিনোনিম ওয়ার্ড। একই অর্থ কিন্তু বিভিন্ন শব্দ আল্লাহ কেন দিলেন? পড়া মানে পড়া, আবার পড়া মানে পড়া, কানা মানে পড়া। কিন্তু তিনটা শব্দ নিয়ে আমি যতটুকু পড়াশোনা করেছি, মুফাসসিরিন ইকরামগণ বোঝাতে চেয়েছেন, আল্লাহ তোমাদেরকে এটাই জানাতে চায়, কোরআন পড়ো, বোঝো, আমল করো, আর মানুষদেরকে আল্লাহর কোরআন মানাও। কোরআন আপনি শুধু পড়বেন এতটুকু না, কোরআন আপনাকে বোঝা লাগবে, বুঝলে আপনি আরো ভালো মানতে পারবেন। এমন একটা অথেন্টিক কিতাব আমরা পেয়েছি, যেটা আলোচনা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম। সম্পদের প্রতি এত আকাঙ্ক্ষ থাকার কারণে ওই টাকা, এই সম্পদ চিনতে আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। কথা বুঝতেছেন তো? আমি একটা কথা প্রায় বলি যে ওয়াজ আর তাফসীর কিন্তু এক জিনিস না। তাফসীর আপনাকে বোঝা লাগবে, আমি কোথা থেকে কোথায় যাই কিন্তু খেয়াল করবেন। আমার ভাইরা, সম্পদের প্রতি আমাদের এত আকাঙ্ক্ষার পরেও সম্পদ টাকা এটা শুনতে আমাদের ভুল হয়ে যায়। কয়েকবার কথা বলেছি, কিন্তু জাল নাকি 2 নাম্বার নাকি 1 নাম্বার টের পাইনি। অথচ এমন একটা অথেন্টিক কিতাব আমার আল্লাহ দিলেন, এমন হাজারো ছেলে আছে 9 বছর 10 বছর বয়স, ওই বিসমিল্লাহর মা থেকে সূরা আন-নাসর সিন পর্যন্ত তামাম কোরআন তার সিনার মধ্যে আল্লাহ লুকিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারে। যত বড় যোগ্যতার হুজুরে আপনি হন না কেন, যত বড় তায়েরা ব্যক্তি আপনি হন না কেন, সেটা কোরআন না, ওটা যদি আপনি কোরআন দিয়ে চালিয়ে দিতে চান, ওই 9 বছরের বাচ্চাও ওর কাছে আপনি ধরা খাবেন যে এটা বাটপার। কথা কি বুঝতেছেন? 9 বছরের ছোট বাচ্চাও টের পাবে যে না, কোরআন বলে চালিয়ে দিচ্ছে ঠিকই, আসলে এটা কোরআন না। এমন একটা অথেন্টিক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শুধু পড়ার মাধ্যমে এটা সীমাবদ্ধ রাখলে হবে না, এটা আমাদেরকে বোঝা লাগবে। আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন হচ্ছে দলিল। কিয়ামতের দিন এই কোরআন কারোর পক্ষে আর কারোর বিপক্ষে সাক্ষ্য দান করবে। এই কোরআন যদি বলে আল্লাহ কোরআনের পক্ষে ছিল, কোরআনকে মহব্বত করেছেন, কোরআন ভালোবেসেছে, কোরআনের পিছনে অর্থ ব্যয় করেছে, এই লোকটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। কোরআনের শাফায়াত গ্রহণ করে আল্লাহ আপনার মাফ করে তার জান্নাত দিয়ে দিবেন। ওয়া আলাইকা। আর যদি কোরআন আমাদের বিপক্ষে সাক্ষ্য দেয়, তাহলে আমাদের বিপদে পড়া লাগবে। এই যে আজকে আমরা এই কেন্দ্রীয় মসজিদে আলোচনা শুনছি, আশেপাশে যদি একটা পিপিলিকাও থাকে, আশেপাশে যদি একটা টিকটিকি থাকে, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাদের পক্ষে সাক্ষ্য দান করবে। কিয়ামতের দিন যার পক্ষে সাক্ষী যত বেশি হবে, আল্লাহ তাআলা তার হিসাবটাকে তত সহজ করে দেবে। এই জন্য পৃথিবীতে যত নেয়ামত আমার আল্লাহ দিয়েছেন, আমি আনতেমুল হামিরা, সেই দিকে তাকাবো, সেদিকে নিয়ামতটা বলেন বলেন। যত নিয়ামতের প্রমাণ আল্লাহ দিয়েছেন, সব চাইতে বড় নিয়ামতের প্রমাণ দিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করে। কোরআনে কারীম বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদেরকে আপনি কথা জানিয়ে দিন, যত নিয়ামত আমি আমার বান্দাদেরকে দিয়েছি, সব চাইতে বড় নিয়ামতের প্রমাণ দিয়েছি আমি আল্লাহ কোরআন নাযিল করে। ফাবিযালিকা ফালইফরাহু। সুতরাং পৃথিবীতে যারা কোরআন পেয়ে গেল, কোরআন শোনার সুযোগ পেয়ে গেল,
এই লোকগুলো যেন খুশি হয়, এই লোকগুলো যেন আনন্দ করে। কোরআন শোনার সুযোগ পেলে খুশি হওয়ার, আনন্দিত হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আপনারা খুশি তো? আপনি কেন খুশি হবেন? আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন তামাম পৃথিবীর মানুষ অ্যাসিড করে, গ্যাগেই করে, সাউন্ড করে, সব থেকে কোরআনে কারীম শ্রেষ্ঠ সম্পদ। আমার ভাইরা, এই কোরআনকে আমরা যদি সামনে নিয়ে যেতে পারি, তাইলে সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকতে পারবো। আজ দিনের অন্তত 17 বার আমরা আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাবুদ আমাদেরকে তুমি সরল পথ দেখাও। সূরা ফাতিহার ভিতরে আল্লাহর কাছে আবেদন করে করে আপনি মধ্যে কেন বললে সিরাতুল মুস্তাকিম আপনি ততক্ষণ পর্যন্ত পাবেন না যতক্ষণ না পর্যন্ত কোরআনের পথ আপনি অবলম্বন না করবেন। বুঝতেছেন? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القرآن أضله الله। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি পৃথিবীতে কোরআন বাদ দিয়ে হেদায়েত তালাশ করে, কোরআন বাদ দিয়ে মনে করে আমি সিরাতুল মুস্তাকিম পাবো, এই চিন্তা নিয়ে ফিকির নিয়ে যদি বসে থাকে, আল্লাহ যারা আরবি কাওয়ায়েদ জানে, গ্রামার জানে, জিজ্ঞাসা করে এটা রুবাই মুসারাদের কায়দা বা বিহারের মাসদার। আল্লাহ বলেন কোরআন বাদ দিয়ে কোন ব্যক্তি যদি হেদায়েত তালাশ করে, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে বন্ধ করে দিই। বলেন নাউযুবিল্লাহ। আপনার অপরাধ যেখানে কোরআন নেই আপনি সেখানে গিয়েছেন কেন? এই জন্য কোরআন যেখানে নেই আমাদের সেখানে থাকা উচিত না। সিরাতুল মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য বলে বাবা কোন দরবার কারো লাগবে না, অবশ্যই সর্বপ্রথমে আপনাকে কোরআন এবং সুন্নাহর নিকটে আসা লাগবে। বিদায় হাজের ভাষণে আল্লাহর হাবিব সহস্রাধিক সাহাবীদের সামনে তিনি বক্তব্য দিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর কিতাবুল্লাহ, কোরআন, ওয়া সুন্নতি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি আপনি ধরো, তাহলে আমি নবী গ্যারান্টি দিলাম অবশ্যই নিশ্চিত ভাবে আল্লাহ নবী বলছেন, আমি গ্যারান্টি দিলাম আল্লাহর সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারো, পশ্চিম কালের তোমরা পথ ভ্রষ্ট হবে না। ছেলে বলে সুবহানাল্লাহ। এখানে কোরআন বোঝার আমাদের দরকার আছে না নেই? এই জন্যই আমরা ধারাবাহিক তাফসীরের আয়োজন করেছি। আজকে আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি সূরা বাকারার 226 এবং 27 নম্বর আয়াত। এমন একটা কিতাব আমরা পেলাম, পুরো কোরআন সম্পর্কে আমি আলোচনা, তিলাওয়াত, পড়াশোনা করে আমি যতটুকু বুঝেছি, গোটা কোরআনে কারিমের আলোচ্য বিষয় হচ্ছে আল-আমালুল মুকাদ্দাস, মানব জীবনের কর্মকাণ্ড। একটা মানুষের জীবনে যা দরকার সব কিছু আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফে দান করেছে। মানুষের জীবনে ব্যবসা আছে না নাই? ব্যবসা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তাকালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াসানুহুম ইউখসিরুন। আল্লাহ তাআলা বলেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়,
ওজনে কিছু মানুষ আছে আল্লাহ বলছেন যারা যখন ওজন করে নেয় তখন বেশি নেয়, যখন দেয় কম দেয়। এই চরিত্রের লোক সমাজে আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান ওয়াল্লাহু ওয়াদানা লিল আনাম। ওজন যখন করবা ইনসাফ ভিত্তিকভাবে ওজন করবা, ওজনে যেন বেশি না হয়। সুবহানাল্লাহ। মানব জীবনের সম্পর্ক ব্যবসার সঙ্গে, আল্লাহ ব্যবসা নিয়ে আলোচনা শোনালেন। মানব জীবনে এরকম গুরুত্বপূর্ণ আরো অনেক বিষয় আছে, আমি যদি শুধু শিরোনাম বলি এই 1 ঘন্টা 20 মিনিটে কোরআনের তাফসীর করা যায় না। সামান্য একটু টাচ দিয়ে যাচ্ছি। মানুষের জীবনে যত কিছু আছে, যা কিছু প্রয়োজন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিকাহ, বিবাহ। আমরা নিকাহ বলতে মনে করি এক বিয়ে করার পরে যদি কেউ আরেকটা বিয়ে করে ওই নিকাহ, কথা বলছেন এখানে। কিন্তু নিকাহ মানে, নিকাহ একটা আরবি শব্দ, আপনি প্রথমটা করেন আর দ্বিতীয়টা করেন। নিকাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিবাহ। নিকাহ আরবি, বাংলায় বলে বিবাহ। কথাটা বুঝতে পারতেছেন? নিকাহ এটা হুকুম আছে অনেকগুলো, কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নাত, কারোর জন্য মুস্তাহাব, কারোর জন্য মুবাহ, কারোর জন্য হারাম। এখন এটা নিয়ে যদি আবার ডিপলি ব্যাখ্যা করি তাহলে সময় থাকবে, মূল কথাটা দিয়ে যায়। বিবাহের ব্যাপারে আল্লাহর নবী উৎসাহ দিয়েছেন, স্বাভাবিক অবস্থায় বিবাহ করা সুন্নাত। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে, আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন শুধু আমার সুন্নাতকে মহব্বত করলো না, সে যেন আমি নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি রাসূল একসঙ্গে এক জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যতগুলো জান্নাত, জান্নাতের স্তর আল্লাহ রেখেছেন, সবচাইতে বড় স্তর, উত্তম স্তর হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ঠিক কি না? আল্লাহ নবী বলেন ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে জান্নাতুল ফিরদাউসটাই চাইবে। সুবহানাল্লাহ। ভাগ করার সময় বড়টা, জমি কিনতে গেলে পজিশন একটা, জান্নাত চাইতে গেলে মনে মনে টার্গেট থাকবে বড়টা। ঠিক কি না? ছাত্র ছিলাম যখন, তখন এক শিক্ষক বলতেন, আব্দুল খালেক, গোল্ডেন ক্লাস পাওয়ার টার্গেট নিয়ে যদি পড়াশোনা করো তাহলে গোল্ডেন ক্লাস যদি নাও পাও, আমাদের কাছে ক্লাস পাবো। এ ক্লাস পাওয়ার টার্গেট নিয়ে যদি পড়াশোনা করো তাহলে এ ক্লাস যদি নাও পাও, অন্তত পক্ষে 4.7585 এরকম লেভেলে তুমি যেতে পারবে। তার মানে আমরা জান্নাত যেটাই পাই, আল্লাহ তাআলা যাকে যে জান্নাত দিবেন সেই জান্নাত নিয়ে সে সন্তুষ্ট থাকবে, তবে টার্গেট থাকবে বড়টা। কথা কি বুঝতে পারলাম? আর যদি কেউ মনে করে যে একটা ভাড়া ছিল, যাই হোক নিম্নমানের হলেই চলবে, তাইলে তার কপালে আর জান্নাত জিতবে না। এরকম মানুষ ছাত্রের মতো যে মনে মনে চিন্তা করে আপাতত 33টারই আমি খুশি, তাহলে ওর কপালে আর 33 জিতবে না। কথা বলছেন না কেন? এই জন্য রাসূল বলছেন ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবা জান্নাতুল ফিরদাউসটাই চাইবা। সুবহানাল্লাহ। ওটা সেই জান্নাত। আল্লাহ তাআলা বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, যেখানে নবী, সিদ্দিক, শহীদরা যে জান্নাতে থাকবে, সুন্নাতের প্রতি যদি মহব্বত করেন আল্লাহ তাকে ওই জান্নাতে রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের হাদিস থেকে বলছি, যখন কোন পুরুষের গায়ে মাশাআল্লাহ সাবাব মান ইসতাতা মিনকুমুল বা'ত ফালইয়াতাসাওয়াজু, যখন তোমরা বিবাহের প্রয়োজন অনুভব করবে তখন তোমরা বিয়ে করে নাও। উৎসাহ দিয়েছেন আল্লাহর নবী নিজে। অথচ যখন বিবাহের প্রয়োজন হয় তখন আমরা বিবাহ করি না।
আর আমরা যারা গার্ডিয়ান আছি তারাও তাদের ছেলে মেয়েদের ক্যারিয়ারের দিকে তাকায়া দিয়ে দিতে চাই না, ঠিক কিনা? আপনার অধীনে আছে, আপনার মেয়েকে আপনি পড়াশোনা করাচ্ছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ছেলেকে আপনি অনেক বড় করবেন, অসুবিধা নেই, কিন্তু সে যদি ওজন অনুভব করে তার মধ্যে যদি কোন রকমের উল্টা পাল্টা চিন্তা চেতনা দেখেন, গার্ডিয়ান হিসেবে আপনার দায়িত্ব তাকে দেখে শুনে একটা সৎপাত্র হস্ত করা, ঠিক কিনা, অথবা পাত্রী হস্ত করা। কিন্তু আপনি যদি আপনার ছেলের ক্যারিয়ার বা মেয়ের ক্যারিয়ার দিকে বেশি ফোকাস করতে যায়, যদি তাকে এই অন্যায় থেকে ফেরাইতে না পারেন, আল্লাহর কসম বুখারীর হাদিস থেকে বলছি, রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, কিয়ামতের দিন তোমাদের অধীনস্থের ব্যাপারে আমি আল্লাহর কাছে তোমাদের জবাব দেওয়া লাগবে। আপনার সন্তানটা, ছেলেটা, সে বিবাহ উপযুক্ত হয়েছে, আপনি তারে বিয়ে দেন না, যদি যদি ওই মেয়েটা বা ওই ছেলেটা কোনো ভুল পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই কিয়ামতের দিন আসামির কাঠ গড়ায় আপনি পিতা হিসাবে আল্লাহ আপনাকে দাঁড় করাবে। আমার সমাজে এই ছোট্ট বয়সের অভিজ্ঞতায় আমি যতটুকু দেখেছি, কেউ যদি একটু আগে আগে বিয়ে করে তাহলে সমাজে তার নিয়ে কানা খোঁজা শুরু হয়। আর কেউ যদি 35 বছর পার হয়ে গেছে বিয়ে করে না, তার পিতা চায়ের দোকানে বসে পড়ার জায়গায় আর বলে, ছেলে আল্লাহ আমার একটা দিয়েছে, বয়স 37 কিন্তু বিয়ের কথা কখনো মুখ দিয়ে বলে না, এরকম ছেলে হয় না। কিন্তু ছেলে যে মাঝে সাথে চলে যায় এটা কিন্তু বুঝবে, এই কথা বলতে লাগে। এই ছেলে যখন কোনো অপকর্ম করবে, এই দায়ভার পিতা মাতার উপর আসবে, কান খারাপ করে, শুধু আসবেই না, কিয়ামতের দিন যখন তারা অপরাধের কারণে জাহান্নামে হবে, ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, তাদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, ওদেরকে আমাদের সামনে নিয়ে আসো। নাজালুহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এই লোকদের জন্য ভুল পদক্ষেপ নিয়েছিলাম, ওরা যদি আমাদেরকে ঠিকভাবে গাইডলাইন দিত তাহলে এই অপকর্মগুলো করতাম না। আর জাহান্নামে যেহেতু যাচ্ছি, এদেরকে পা দিয়ে পদদলিত করে পিছিয়ে এরপরে আমরা জাহান্নামে যাবো, নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু এতটুকু না, সূরা আহজাব থেকে বলছি, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে, وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। আল্লাহ তাআলা বলেন, যাদের কারণে লোকগুলো জাহান্নামে হবে, যদি পিতার কারণে হয়, যদি মাতার কারণে হয়, পরিচয় যদি দেই না, বলবে রব্বুল আলামিন, এর ব্যাপারে তোমার কাছে এদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, একটা না দুইটা, কয়টা? দুইটা মামলা। এক নাম্বার আমাদের দাবি হলো রব্বানা আতিহিম বিফাইনাল আযাব, অপরাধ করার কারণে আজকে আমাদেরকে আল্লাহ আপনি যে আযাব দিবা, আমাদের ডবল আযাব ওই লোকদেরকে দেওয়া লাগবে। এটা বক্তব্য বলেছিলাম, কিন্তু আমাদেরকে ঠিকভাবে গাইডলাইন দেয়নি, পর্দার কথা বলেনি, নামাজের কথা বলেনি, অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড করেছে বলেনি, গার্লফ্রেন্ড দিয়েছে, জানতো যে আমার এমনি একটা মেয়ের সঙ্গে ফিটিং আছে, কিন্তু আমার দেখে শুনে একটা জায়গা যদি দিয়ে দিত তাহলে তো আমি অন্যায়মূলক কাজ থেকে সরে আসতাম। আমার আব্বা আম্মা জানতো সবই, কিন্তু আমাকে ওখান থেকে ফেরানোর জন্য কোনো প্রচেষ্টা সে করেনি। সুতরাং আজকে আমার যা শাস্তি হবে, আল্লাহ আমার দাবি হলো আমার থেকে এদের ডবল শাস্তি দেওয়া হবে। কথা শুনতেছেন? দুই নম্বরে ওয়ালাআনহুম লাআনান কাবীরা, আর তোমার পক্ষ থেকে অভিশাপ দেওয়া লাগবে, কোনদিন যেন তোমার কাছ থেকে কোনো অনুকম্পা, কোনো করুণা, কোনো দয়া যেন না পায়। এই দুইটা দাবি কিয়ামতের দিন কিন্তু আপনার কারণে কেউ যদি জাহান্নামে যায় তারা করবে। অনেকে মনে মনে চিন্তা করতেছে, হুজুর এই ওয়াজ শুনেছে, হুজুর তো আমাকে ওয়াজ করবে, ঠিক কিনা? আমি বুঝি
প্রথম কথা হচ্ছে, খাতার মধ্যে লিখতে গেলে আগে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ না করে খাতার মধ্যে যত 100 লেখে, রেজাল্ট আপনার আসবে না। ওটা কি বোঝাইতে পারতেছি? তালাক আপনি তখনই দেবেন বিয়ে যখন আপনার হবে। তা আপনার তো বিয়ে এখনো দিতে পারি নাই, তো তালাক হবে কেন? আলোচনা এখন ওই জন্য বিয়ের উপরে আছে, বুঝতেছেন? বিবাহ আপনি করবেন সুন্নাতকে মহব্বত করে, প্রয়োজন অনুসারে আপনি বিবাহ করবেন। সকলের জন্য বিবাহ একরকম না। ফিজিক্যালি কেউ যদি আনফিট থাকে তার জন্য বিবাহ করা উচিত না, হারাম। কেউ যদি তার স্ত্রীকে ঘরে পছন্দ করতে না করে, রাসূল বলেছেন বিয়ে করো না, রোজা রাখো, কাজ করো, এতে তোমার যৌন চাহিদা তোমার নিয়ন্ত্রণে থাকবে এবং তোমার অর্থনৈতিক সচ্ছলতা আসবে। যখন তোমার পরিপূর্ণ সচ্ছলতা ফিরে আসবে তখন তুমি বিবাহ করে নেবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিবাহ আপনি করলেন রাসূলের সুন্নাহ মহব্বতে, কিন্তু আমরা বিবাহ করি ছেলে আর মেয়ের দেখার কথা, কিন্তু দেখতে চাই ছেলে তুলে নাই, আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনে কারিমে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ফালাকুম মিনাল নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা وإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم إلى آخر الآية। আল্লাহ বলছেন যখন তোমরা বিবাহ করবে তখন তোমরা তোমাদের পছন্দ মতো 2 2 3 3 4 4 জনকে পর্যন্ত বিবাহ করতে পারবে। একসঙ্গে 4টা স্ত্রী রাখা শরীয়তে বৈধ। কয়টা? কিন্তু আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি এক এক বলতে পারতেন না? কথা কি বলছেন? আল্লাহ এটা বলতে পারতেন না, কিন্তু আল্লাহ বললেন 2 2 3 3 4 4। মুফাসসিরিন একরাম যারা আয়াতে ব্যাখ্যা করতে যায় বলেছেন, আল্লাহ 2 2 দিয়ে শুরু করার মাধ্যমে ইনডাইরেক্টলি বান্দাকে উৎসাহ করেছেন, বান্দা তোমার যদি অর্থনৈতিক ফিজিক্যালি যদি কোনো সমস্যা না থাকে, সামর্থ্য যদি তোমার থাকে, তাহলে তোমার জন্য ন্যূনতম 2টি বিয়ে করা ভালো। সুবহানাল্লাহ বলবেন। কিন্তু আমার সমাজে 2টি বিয়ে করা যায়। আজকে যদি শোনেন জাফর ইমাম সাহেব আরেকটা বিয়ে করেছে, কি হুজুর মানুষের আরেকটা, আছে না নেই? ঝামেলা আছে। কিন্তু একাধিক বিয়ে ইসলাম আরো প্রমোট করে। এর আগে দেখলাম সৌদিরা গান মুক্তি ফতোয়া দিয়েছে, যদি 2টা ন্যূনতম কারো স্ত্রী না থাকে তাহলে তার ঈমান মজবুত হয়। আমার ভাইয়েরা, সময় আমাদের হাতে খুব কম, বিস্তারিত কথা বলার ইচ্ছা থাকলেও সময় আমাদেরকে অনুমতি দিচ্ছে না। পছন্দ অনুযায়ী বিবাহ করার ব্যাপারে আল্লাহ এই জন্য বললেন, অনেক সময় আবেগের বশবর্ত হলে আমরা বিবাহ সন্তানকে চাপাচাপি করে দিই, কিন্তু কিছুদিন পরে দেখা যায় সংসার থেকে না, আছে না? আমার ছেলে এত ভদ্র, আমার কথাই শেষ কথা, এটা উচিত নয়। আপনার ছেলে হোক মেয়ে হোক, ইসলাম বলে 2 জনকে সামনাসামনি দেখা করার কথা বলা। এরকম একটা ছেলে বিবাহের নিয়তে যদি 2 4 5 10টা মেয়েও দেখে, তাহলে তার কোনো গুনাহ হবে না। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা মদিনায় আসছো, বিবাহ করবা, বিবাহ করার আগে মদিনার মেয়েদেরকে ভালোভাবে দেখে নাও, কারণ আবহাওয়াজনিত কারণে অনেক সময় মদিনার মেয়েদের চোখে অনেক সময় সমস্যা থাকে। সুতরাং বিয়ে যখন করবা ভালো করে দেখে নাও। সাহাবী একটা মুসলিম স্থানে বসে আছে, হাদিস থেকে বলছি, একজন মহিলা পথ দিয়ে অতিক্রম করতেছে। আল্লাহ রাসূলের একজন সাহাবী তীক্ষ্ণ দৃষ্টিতে ওই মহিলার দিকে তাকিয়ে আছেন। এই দৃশ্যটা আরেকজন সাহাবী দূর থেকে দেখতেছেন। ডাক দিয়ে বলছে, তুমি রাসূলুল্লাহর সাহাবী, তুমি এমনটা করতে পারো না, তার মানে তুমি নবীর সাহাবী হয়ে আমার দিকে তাকাও কেন? কথা বুঝতেছেন তো? তুমি রাসূলুল্লাহর সাহাবী, তুমি তো এমনটা করতে পারো না। এই সাহাবী তখন ডাক দিয়ে বলছে, কেন তুমি রাসূলের কাছে শোনো নাই? কারণ মনের মধ্যে যদি বিবাহ প্রস্তাব উদ্ভূত হয় আর বিবাহ করার নিয়তে যদি কেউ কোনো মেয়ের দিকে তাকায়, তাইলে তার জন্য কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আপনি পছন্দ করেন, দেখেন, আল্লাহ অনুমতি দিয়েছেন। আমার ভাইরা, কিন্তু না দেখার কারণে
অথবা যিনি বিবাহ করবেন তিনি অনেক সময় দেখেন না, আর বাড়ির লোকজন ফ্যামিলি তারাও চিন্তা করে না আমার ছেলে আমার মেয়ে আমরা জবাব পাই। এই কনফিডেন্স থাকার কারণে হয়তো আপনার ছেলের মনে মনে চিন্তা আমার বাবার পছন্দ নিশ্চয় আমার থেকে কমা হবে না, কিন্তু আনফরচুনেটলি দেখা গেল এমন একটা বৌমা আপনি নির্বাচন করেছেন, বাসর রাতে যখন ঘরের মধ্যে আপনার ছেলে ঢুকেছে তখন দেখার পরে মনে মনে বউটা দিকে তার মনটা খারাপ, এমনটা হতে পারে না? পারে না? বাবা দেখেছে ছেলে দেখেই নেই, আপনিও দেখানোর প্রয়োজন মনে করেন নাই। কারণ আমরা এখন কিছু কিছু উল্টা পাল্টা জিনিসে নিজেদেরকে আরো একটু উপরে মনে করি, মানে ছেলেরা না দেখায় আমি দেখে দিয়ে দিলাম, এইটার মাধ্যমে পিতা বলতে চায় দেখো আমার ছেলে এত ভাগ্য, আমি যা পছন্দ করবো তাই আমার ছেলে একবারে দেখিও না, এত ভাগ্য সবাইকে পাওয়া যাবে। আছে না নাই? এই চিন্তা এই মেন্টালিটি আমাদের ভিতরে আছে, কিন্তু ঈশ্বর বলছেন দেখে নাও, আল্লাহ বলছেন পছন্দ করে নাও। কারণ যদি পছন্দ না হয় তাইলে আপনাকে তালাকের কাছে যাওয়া লাগবে। এই পড়াশোনা তালাকের কাছে, তালাকের অনেকগুলো পর্যায় আছে, তালাকে রজাই, তালাকে হাসানা, তালাকে আহসানা, তালাকে বিদরি, তালাকে সারি, তালাকে কেনায়াতান, তালাক খুলসতিল মাসাআলা। আপনারা লম্বা সময় তালাকের মাসাআলা শুনবেন, এখানে আমরা লম্বা সময় আলোচনা শুনেছেন প্রায় 36 নম্বর আয়াত পর্যন্ত। আজকে আমরা কেবল 26 তেলাওয়াত করেছি। আমার ভাইরা, রাসূল বলেছেন যখন মেয়েদেরকে বিবাহ দিবা, ছেলেদেরকে বিবাহ দিবা, চারটা জিনিস তোমরা দেখবা। কয়টা? সবাই বলেন। চারটা জিনিস তোমরা দেখবা। কারণ আল্লাহ নিশ্চয়ই এটা পছন্দ করে না। শরীয়তে দুইটা জিনিস আছে হালাল, কিন্তু আল্লাহ রাসূল আল্লাহ পছন্দ করে না। শরীয়তের ভাষা এটাকে বলা হয় আবুল হালাল। দুইটা জিনিস যেটা বৈধ আছে কিন্তু আল্লাহ রাসূল পছন্দ করে না। একটা হচ্ছে তালাক, আরেকটা হচ্ছে ভিক্ষাবৃত্তি। এটা জায়েজ আছে কিন্তু আল্লাহ রাসূল পছন্দ করে না। ইসলাম শান্তি চায়, এমনকি তালাকের ক্ষেত্রে আপনি হুট করে তালাক দিবেন না, তালাকের পর্যায়ে যাতে না যাওয়া লাগে এটা বলে রাসূল নবী শিক্ষা দিচ্ছেন। চারটা জিনিস দেখে তোমরা বিবাহ করবা, সন্তানদেরকে, মেয়েদেরকে, ছেলেদেরকে বিবাহ দিবা। আল্লাহ নবী বলেন মালাহা ওয়া হাসবিহা ওয়া জামালিহা ওয়া দীনিহা। চারটা জিনিস দেখবা। এক নাম্বার মালাহা, দেখবা তার কম বেশি কিছু অর্থ শস্ত্র আছে কিনা, অন্তত ওই বাড়িতে যে লোক গেলে আপাতত একটু নির্মাণদারি করার মতো পরিবেশ পরিস্থিতি তার আছে কিনা। অর্থ দেখবা তার মানে কয়টা ফ্ল্যাট বাড়ি আছে এইটা না। অর্থ দেখবা মানে আপাতত দুটা লোক যেতে পারে, মোটামুটি একটু আদর্শ করার মতো পরিবেশ পরিস্থিতিতে আছে কিনা এটা কি দেখবা। দুই নম্বর দেখবা বংশ। কারণ বংশে যদি মেল না হয়, যদিও বংশগত বিষয়টা ইসলাম সমর্থন করে না, আল্লাহর বান্দা সে মন্ডল হোক আর মুন্সি হোক সব আল্লাহর কাছে সমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওহে পৃথিবীতে যারা ঈমানদার আছে শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, অথবা নারী আকৃতি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. আল্লাহ বলছেন মানুষেরা ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদের পুরুষ আর নারীর একটা আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, এরপরে বিভিন্ন সম্প্রদায় তোমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে, কেউ মজদুর, কেউ মুল্লা, কেউ চৌধুরী, কেউ সৈয়দ, আছে না নাই? আল্লাহ বলছেন এটা কেন কিছু জানো,
সম্মানের এটা নির্ণয়ের জন্য না, আমি তার যাতে একে অন্যের পরিচয় বুঝতে তোমাদের সুবিধা হয়। সরে বলেন সুবহানাল্লাহ। একে অন্যকে চিনতে জানতে যাতে তোমাদের সুবিধা হয়, এই কারণে আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন বংশগোত্রে ভাগ করে দিয়েছি। তবে জেনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার মধ্যে তাকওয়া বেশি থাকবে, আল্লাহ বেশি থাকবে, সে মন্ডল হোক আর মুন্সি হোক, সৈয়দ হোক আর পাঠান হোক, আমি আল্লাহর কাছে তার সম্মানটা তত বেশি থাকবে। সুবহানাল্লাহ। একজন সৈয়দ আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহরে মানে না, আল্লাহ খুব বেশি দেয় না, কিন্তু একজন মন্ডল, একজন মুন্সি, আল্লাহর গোলাম, আল্লাহর আইন মানে, এরকম হাজারো ছেলেদের থেকে আল্লাহর কাছে এরকম মন্ডল একটার গোলাম অনেক বেশি। কথাটা বুঝতে পারতেছি? আপনারা কি কথা বুঝেন? আমার ভাইয়েরা, এই জন্য বংশের একটা ব্যাপার আছে, যদিও ইসলাম এটা পছন্দ করে না, দেখে না, কিন্তু তালাকের মতো জীবিত কাজের দিকে যাতে আমাদেরকে জামানা লাগে, এই জন্য রাসূল বলেছেন লেভেল দেখবা। সৈয়দ যদি মোল্লা গোষ্ঠীর মন্ডল থেকে নিয়ে আসে, তাইলে উঠতে বসতে যদি শাশুড়ি কথা শোনায়, শ্বশুর কথা শোনায়, মেয়ের জামাই কথা শোনায়, তোর চৈদ্য গোষ্ঠীর কথা আমার ফ্যামিলির বউ হয়েছিস তুই। ওটা কি বোঝে? এমনটা যদি বলে, 2 দিন 3 দিন 5 দিন পরে একদিন ওই ব্যক্তির মনটা ভেঙে যাবে, কষ্ট পাবে। এমনটা অবস্থায় দেখা যাবে যে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য, দূরত্ব তৈরি হচ্ছে, এবং আস্তে আস্তে এইটা তালাক পর্যন্ত করাবে। এই জন্য রাসূল বলছেন লেভেলটা ঠিক রাখো, যে যেরকম সে সেরকম দিকে যাও, যাতে ঝামেলা তৈরি না হয়। সুবহানাল্লাহ। ওয়া জামালুহা, 3 নম্বরের সৌন্দর্য দেখো, শুধু চাকরির দিকে পাগল হয় না। সরকারি একটা চাকরি দেবে, মেয়ে যদি তোমাও হয় অসুবিধা নাই, আর দিয়া গাড়ি দেবে, মেয়ে যদি একটু সামলা হয় অসুবিধা নাই, কিন্তু 2 দিন পরে যখন ইমোশনটা চলে যায়, তখন বলে এই বউ রাখবো না। কথা বলছেন লিখে নিয়ে আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলছেন সৌন্দর্য দেখো, তবে সৌন্দর্য লেভেল মতো দেখেন, আপনার যে কোয়ালিটি সেটার উপর ভিত্তি করে দেখেন। এবং আপনি যদি মনে করেন যে আমি বিয়ে ক্লিন করে নাকি বিয়ে করবো, তাহলে হবে নাকি? কথাকে বোঝাতে পারতেছি না। এরপরে রাসূল বলছেন 4 নম্বরে, তোমরা ধার্মিকতাটা দেখবে, আর এই ধার্মিকতার গুণটাকেই তোমরা সব চাইতে বেশি গুরুত্ব দেবে। সবগুলোর উপর এটা প্রায়োরিটি দিবে যে এই গুণটা তার মধ্যে বেশি আছে। যদি এই গুণটা পরিপূর্ণ পায়, অন্য জায়গায় স্যাক্রিফাইস করবা, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নেই। আমার ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজ আমরা যখন মেয়ের জন্য জামাই খুঁজি, তখন আগে আমরা ছেলেটা নামাজি কিনা, নেককার কিনা, এই কথা প্রশ্ন করি না, প্রশ্ন করি ছেলে কি চাকরি করে। ঠিক কিনা? ছেলে সরকারি নাকি বেসরকারি জব করে, যদি সরকারি করে কোন গ্রেডে, কোন পর্যায়ে আছে, কোন অধিদপ্তরে আছে, বেতন কত। স্বাভাবিক ভাবে যদি গ্রাম অঞ্চলের মেয়ে বিবাহ দেয়, জামাইয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করে ভাইরা কয় ভাই, জামাইরা কয় ভাই। যদি শোনে যে জামাই বাবার 20 বিঘা জমি আছে, মাঠান জমি, আলহামদুলিল্লাহ। একটু পরে যখন শোনে জামাইরা কয় ভাই, বলে জামাইরা মাত্র 11 ভাই। কয় ভাই? 11 ভাই। ওরে সর্বনাশ, ভাবে হয় 1 বিঘাও বলতে লাগে, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে জামাইটা নেককার কিনা, নামাজি কিনা, সত্যবাদী কিনা, এই কোয়ালিটি গুলো আমরা দেখি না। আমরা দেখি তার টাকা পয়সা সম্পদ আছে কিনা। অথচ রাসূল বলছেন যতগুলো গুণ দেখা দরকার, সবার আগে তোমরা পাত্র পাত্রী নির্বাচনে ধার্মিকতার গুরুত্বটাই বেশি দেবে। সুবহানাল্লাহ। এরপরে সব কিছু করার পরেও শেষমেশ কোন কারণে যদি আপনার স্ত্রীর সঙ্গে বনিবনা না হয়, মারধর করা যাবে না। ফামসিকুহুন্না বিল মারুফ ওয়া ফারিকুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেছে সুন্দর কথা বলে আলোচনার মাধ্যম দিয়ে আলাদা হয়ে যাও। সুবহানাল্লাহ। এটা ইসলাম। আমার ভাইরা, তবে আল্লাহ তাআলা কিছু চিকিৎসা দিয়েছেন। আল্লাহ বলেছেন
একবারে অ্যান্টিবায়োটিক মারো না, আগে হালকা ডোজ দাও। যখন কোন মেয়ে তোমার অবাধ্য হবে, তোমার সঙ্গে বনিবনা হবে না, তখন তোমার কিছু দায়িত্ব আছে। আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথম তোমার দায়িত্ব হচ্ছে তুমি তার একটু ওয়াজ করবা। ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ওয়াদরিবুহুন্না ফিল মাওয়াজি। আল্লাহ বলছেন বহু কথা বলে না বেটা, একটু ধৈর্য ধর। আগেই তালাক দিস না, আগে ঘেরা মারিস না, আগে ফাইজুহুন্না, ওই স্ত্রীকে তুই একটু বুঝো। কে বলতেছে? বলেন বলেন। আল্লাহ বলছেন ফাইজুহুন্না, আগে ওয়াজ কর, আগে উপদেশ দেবে। তুমি তো তখন বড় ভাই, আমার আব্বা আম্মা আমার কত কষ্ট করে লালন পালন করছে, আজ আমি একটু টাকাওয়ালা হয়েছি, সম্পদের হয়েছি, আমার আব্বা আম্মা অসহায় বয়স্ক মানুষ। তুমি যে বলো আব্বা আমার আলাদা করে দিতে, আমার আব্বা আমার আম্মা আমার জন্য কত কষ্ট করছে, তুমি আমার এই কথা বলো, তোমার কি কথা বলা উচিত? কথাকে বোঝাতে পারতেছি? আল্লাহ বলছেন আগে বোঝাও, ফাইজুহুন্না, আগে বুঝাও। যদি মিটে যায় আলহামদুলিল্লাহ, যদি না হয় ওয়াহজুরুহুন্না, সজ্জাস্থান আলাদা করে দাও। তাফসীরে মুফাসসির বলছেন, কেউ বলেছেন সজ্জাস্থান আলাদা করবে আর কথাবার্তা চলবে, কেউ বলছেন না এক বিছানায় থাকবে কিন্তু কথাবার্তা বলা যাবে না। কেউ কেউ বলছেন কথা বলবে ঠিকই, নিজের দুই মুখ থেকে দুই দিকে মুখ করে শুবে। কেউ কেউ বলছেন না, একদিকে মুখ করে শুলেও অসুবিধা নাই, তাইলে কেউ কারোর সঙ্গে মিলিত হবে না। কথা শুনতেছেন তো? আল্লাহ তাআলা বলছেন আরে এরকম মেন্টাল একটু চাপে রাখো, তার সজ্জাস্থান আলাদা করে রাখো। فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا, সে যদি তার ভুল বুঝতে পারে ফিরে আসে, তাইলে তার ব্যাপারে কোনো আজ্ঞায় যাইও না, কোনো নতুন পদক্ষেপ নিও না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শেষমেশ যদি না হয়, এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াদরিবুহুন্না, তাইলে হালকা নিজে ব্যবহার করতে পারো, বড় লাঠি দিয়ে না, এমন ভাবে মারবা না সে শরীরে দাগ লেগে যায়। কেউ যদি স্ত্রীকে পেটায়, শরীরে যদি দাগ লেগে যায়, কিয়ামতের দিন জালেমের কাতারে আল্লাহ দাঁড় করায় দেবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করো। হালকা মারের কথা আপনারা এটা আলোচনা শুনে দেখবেন, একদিকে একটা মেসওয়াকের মতো আছি। আল্লাহ তাআলাকে বোঝাতে চেয়েছেন গোলাম, তোমার স্ত্রীর ভিতরে যদি তাকওয়া থাকে, ওই সম্মান আর ওইরকম ফ্যামিলির মেয়ে যদি হয়, মিসাক মার্কা লাঠি দিয়ে মারাও লাগবে না, মার হয়ে গেলে সে অপমান বোধ করবে না, এনে চলে আসবে। আর যে ওরকম মার্কা হবে, ওর বেনু টাইট করা লাঠি দিয়ে যদি পিটায় অস্থির করে ফেলো, তারপরে না এনে আসবে না। যারা সম্মানীয় মানুষ, তাদের গায়ে হাত দেওয়া লাগে না, তাদের একটা লিখের কথা নামাজ থেকে বের হয়। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এরপরে বলছেন একদিন ঘরে পিটাইছে, তারপরে দেখা গেল কাজ হয় না, ও যে তারা তারাই আছে, মানে তোমার ভাত খেতে পারি, আগে সব তোমার আব্বা আম্মার সঙ্গে আলাদা হওয়া লাগবে। বেচারা বলে না তা পারবো না, তাইলে কি করা যায়? আল্লাহ তাআলা নিজে তিনি প্রেসক্রিপশন দিচ্ছেন, তাইলে তোমাদের দায়িত্ব হলো ফাদাতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ বলছেন তাদের মধ্য থেকে, তাদের ফ্যামিলি থেকে কয়েকজন, আর তোমার ফ্যামিলি থেকে কয়েকজন মুরব্বীদেরকে নিয়ে তুমি একটা সালিশ, একটা মিটিং বসায় আনাও। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রেসক্রিপশনটা দিচ্ছেন কি আল্লাহ। ফাদাতু হাকামান মিন আহলিহি, হাকামা দ্যাট মিন্স বিজ্ঞ, তাদের ফ্যামিলি থেকে বিজ্ঞ জ্ঞানী কিছু কয়েকজন লোককে ডাকো, তোমার ফ্যামিলি থেকে কয়েকজন বিজ্ঞ জ্ঞানী লোকদেরকে বসাও। এরপরে আল্লাহ বলছেন ইন ইউরিদু ইসলাহান ইউওয়াফিকুল্লাহ বাইনাহুমা। আল্লাহ তাআলা বলছেন যদি তারা আলোচনার মাধ্যম দিয়ে তোমাদের ভিতরে যে ঝামেলা ছিল মিটমাট করে দিতে পারে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা কানা আলীমান খাবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তো নিশ্চয় তোমাদের ব্যাপারে সবকিছু জানেন, তিনি সব ব্যাপারে খবর রাখেন, ঠিক কিনা?
আমার ভাইরা তিলাওয়াত কিতাবে কারিমায় আল্লাহ তাআলা বলেন কিছু কিছু যেমন থাকবে বলে তারা দেবে না, কিন্তু বউয়ের কাছে ফিরে করে বছরের পর বছর যায় না, বউয়ের দেখভাল করে না, খোঁজ খবর নেয় না, এমন লোক আছে না নেই? আল্লাহ তাআলা সে কথা বলছেন আল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তাওয়াব্বাসু আরবা'তা শুহুরিন ওয়া ইন ফা'উ ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম। কেউ যদি এমন টার্গেট নেয় যে এই বউয়ের কাছে আমি যাব না, থাকবো না, ওর ধার ধারি না, এমন ভাবে যদি কোনো ব্যক্তি শপথের সঙ্গে কসমের সঙ্গে তার স্ত্রীর থেকে 4 মাস টাইম দূরে থাকে, কতদিন? ভালো করে বুঝবেন, তালাকের মাসালা থেকে আমার যতটুকু পড়াশোনা আর যতটুকু মাসালা নেই, সবচাইতে বড় কঠিন মাসালা হচ্ছে তালাক। ইন্টারমিডিয়েটে তালাকের অধ্যায়টা আছে, আলেম ক্লাস আছে। এই যে আপনারা বলছেন না 8টা প্রশ্ন দেওয়া থাকে আর বলে যে যেখানে 5টি প্রশ্নের উত্তর দাও, আলিমের ক্লাসে যদি কোনো ছাত্র তালাক ভাবে কমেন্ট পায় তাহলে সে তালাক লিখতে চায়, মানে তালাকের মাসালাটা খুব জটিল। কথা বুঝতেছেন? যে কথা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন তেলাওয়াত কিতাবে কারিমায়, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর থেকে শপথের মাধ্যমে কসমের মাধ্যমে যদি 4 মাস বা তার বেশি সময় দূরে থাকে, তাইলে শরীয়তের বিধান অনুযায়ী তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক তালাক হয়ে যায়। কসমের সঙ্গে খুব ভালো করে বলবেন, কিন্তু না আবার বলবেন আগামী দিনে যে আব্দুল খালেক আসছিল কি উল্টো পাল্টা ওয়াজ করলো যে 4 মাস স্ত্রী থেকে দূরে থাকলে বই তোলা গেল না, তাহলে মাসালা করতে হবে, না থাকে বুঝতে হবে। আমি বলছি কসমের শরীর শপথ, আপনি কোন কারণে বিদেশে আছেন, 6 মাস আছেন, 6 বছর আছেন, আপনার স্ত্রী বেলা হলেন, কিন্তু আপনি নিয়তের উপরে জেদ করে বা কসমের উপরে যে আমি এই স্ত্রী নেব না বা এর কাছে যাব না, এরকম নিয়তের সহিত বা কসমের সহিত যদি 4 মাসের থেকে অধিক সময় দূরে থাকে, তাইলে তার তালাক অটোমেটিক হবে। এটাকে তালাকে কাফরি বলা হয়। কথা কি আপনারা বুঝতে পারছেন? জি। এই জন্য আমরা এইরকম যদি কারোর কসম থাকে 4 মাস পূজার আগে সুযোগ থাকলে সে তার কসম নিয়ে নিতে পারে। আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ এটা করে ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, তাহলে নিশ্চয় জেনে দেখো আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা করি। সুবহানাল্লাহ। আমার ভাই, বান্দার রহমত আর বান্দার সময় ব্যাপারে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। হাদিসে কুদসির মধ্যে আছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبقت رحمتي وغضبي। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা পাহাড় এবং জাহান্নাম নাম ধারণ করবেন, তিনি অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন, অত্যন্ত রাগান্বিত অবস্থায় থাকবেন, কিন্তু বান্দার উপরে তার রাগও থাকবে, দয়াও থাকবে। সালাকাত রহমাতি ওয়াগাদি, তবে বান্দার উপরে আল্লাহর রাগের উপরে আল্লাহর দয়া তাই কিয়ামতের দিন বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার প্রতি যতটা না রাগ থাকবে তার থেকে আল্লাহর প্রতি দয়া থাকবে। সুবহানাল্লাহ। আবার ভারত এই জন্য বান্দা আমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য ক্ষমা করার নিয়ত নিয়ে বসে আছেন। আল্লাহ বলছেন রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের অন্তরে কি চায় আমি আল্লাহ খুব ভালো করে জানি। রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ বলেছেন বান্দা ভুল করছো, ক্ষমা চাও, তোমার ক্ষমা করার জন্য আমি আল্লাহ গফুর রহিম নাম নিয়ে বসে আছি। সুবহানাল্লাহ। সুতরাং ভুল হতে পারে আমাদের দিয়ে, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াইনা ফালাক ফাইন্নাল্লাহা সামিউন আলীম।
আর যদি তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমরা তালাক দিব, আমরা স্ত্রীকে কোনোভাবে রাখবো না, আল্লাহ তাআলা বলেছেন ফাইন্নাল্লাহা সামিউন আলিম, তাহলে আল্লাহ তো সবকিছু শোনেন, সবকিছু দেখেন। তার চাইতে দেখলে ওয়ালা পৃথিবীতে আসমান জমিনে কেউ নেই, তার থেকে শ্রবণকারী ও আসমান জমিনে কেউ নেই। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ যখন তাম পৃথিবীতে স্তব্ধ হয়ে যায়, সেই নামাজে দাঁড়ায়া শীতের বেলা আপনাদের উষ্ণতাকে চেষ্টা করে ঠান্ডা কনকনে পানি দিয়া সেই নামাজটা জুনের একটা কাতারে ফেলে দিয়ে নামাজের চেষ্টায় যায়, যখন আপনি কোন করে বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার এই ডাকা, তোমার এই আহ্বান আমি আল্লাহ শুনতে পাই। সামি আল্লাহু লিমান হামিদা, আমাদের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদা, তুমি যে রবের প্রশংসা করছো, তোমার রব সেটা শুনছেন না বা দেখছেন না, এমন নয়, তুমি যে রবের প্রশংসা করতেছো আল্লাহ তাআলা তা শুনতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে কেউ যদি আল্লাহর আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ শুনে, যেমন ভাবে শুনেছিল সাহেবুল হুদ হযরত নূহ আলাইহিস সালাম সাগরের মধ্যে তিনি নিক্ষিপ্ত, একটা মাছ গিলে খেয়েছে, ওই মাছ ধরে আরেকটা, ওই অবস্থায় তিনি দোয়া চেয়েছেন, ভরসা রেখেছেন, সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহ দোয়া শেখালে মিশ্রে দোয়া করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দোয়া শেখালেন, মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ শুনছেন, শুনলেন। সুতরাং আমরা বিপদে আপদে পড়লে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর ডাকবো, তিনি সবচাইতে বড় কথা। তাফসীরে মুফাসসির লিখছেন, আসলে আমি মৌলিক শব্দে বাংলা দিয়ে কথা বলতেছি, সময় আমাদেরকে অনুমতি দিচ্ছে না। কেউ যদি আল্লাহরে আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ বলছেন আমি তার জবাবে ৭০ বার করে বলি, বান্দা কি চাও, আমি তোমার ডাকে হাজির আছি। সুবহানাল্লাহ। আমি আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ ডাকলে পরে আল্লাহ শুনবেন, আর আলিম, তিনি সবকিছু জানেন। পরিস্থিতি যদি আপনার অনুকূলে না থাকে, আপনি যদি আপনার স্ত্রীর সঙ্গে বনিবনা না হয়, ফাইনালে যদি আপনি আলাদা হয়ে যান, শরীয়ত এটা অনুমতি দেয়, এতে কোনো গুনাহ নেই। সম্মানিত ভাইরা, দুইটা আয়াত তিলাওয়াত করেছি খুব কষ্ট করে, মূল কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আবার আগামীতে যদি আল্লাহ তাআলা কোনোভাবে কোনো ওসিলায় আনেন আপনাদের সামনে, তাহলে ওই দিনে আবার কিছু কথা শোনানোর চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চাই আজকের মতো শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমরা এই সংক্ষিপ্ত দোয়া করব। জি।